আমি শুয়েছিলাম কিন্তু আমার ঘুম ধরছিল না, তাই আমি উঠে ঘরে লাইট দিলাম। লাইট দেওয়ার পর আবার এসে শুলাম ঘুমানোর জন্য, কিন্তু কোনোভাবে আমার ঘুম ধরছিল না। তারপর আমার মনে হলো ভিডিও বানানোর কথা, তাই আমি দৌড়ে গেলাম এবং নিয়ে চলে আসলাম আমার সেট আপ। তো এবার আমার পালা সেট আপগুলো ঠিক করা। তো আমি খুব তাড়াতাড়ি করে সেট আপগুলোকে ঠিক করলাম এবং আমি ভিডিও বানানোর জন্য একদম প্রস্তুত হয়ে গেলাম। এখন আমি শুরু করে দিছি 1টা বাজার অপেক্ষা, কারণ আমি 1টা বাজলে ফোন দেবো। এই কারণে আমি বিভিন্ন কাজ করা শুরু করে দিলাম, তাও আমার টাইম কাটতেছিল না। কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না যে কীভাবে আমার টাইমটা পাস করব। এই জন্য আমি বিভিন্ন কাজ করা শুরু করে দিই। তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের সাথে প্র্যাঙ্ক করবো। ইয়েস। তো আমি একটা নোট দিছিলাম, দেখেই না নোটটা। তো এই নোটের রিপ্লাই অনেকে নাম্বার দিচ্ছে। তো চলো আজকে আমরা তাদের সাথে প্র্যাঙ্ক করবো। তার আগে বলে দিই, এত গরমের মধ্যে আমরা ফ্যান ছাড়া ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, ফ্যান বানালে একটা আলাদা শব্দ হয়, এই কারণে আমার ফ্যান বাদে এত গরমের মধ্যে ঘেমে না ঘেমে। এক মিনিট। কত ঘেমে ভিডিও বানাচ্ছি আমরা, দেখছো কতটা ঘেমে গেছি। এত ঘামের মধ্যে আমি কোনো ফ্যান ইউজ করতেছি না। দেখতে পাচ্ছ গাইস, কোনো ফ্যান ইউজ করি না। দেখতে পাইছো আমি কোনো ফ্যান ইউজ করি না। দেখতে পাইছো আমি কোনো ধরনের ফ্যান ইউজ করি না। বুঝো আমার কষ্টটা, প্লিজ লাইক করে দাও। তো আমার ভিডিওটা শুরু করার কথা ছিল একটাই, কিন্তু আমি একটা পর্যন্ত ধৈর্য ধরলো না। এই কারণে 12টা 5-এ আমরা ভিডিওটা শুরু করে দিলাম। তো ভাই ছেলেটা তো গালি দিবে, মেয়েরা বয়ফ্রেন্ড ডাকে ফিরন হয় নেবে। তো চলো আমি বক্সের সাথে কানেক্ট করে দিই, কারণ ভাই সাউন্ড কোয়ালিটি তাহলে ভালো আসবে। এক মিনিট দাঁড়াও, সাউন্ডটা আগে কমায়নি। তো চলো এখন আমরা প্রথমে কল করব একটা ছেলেকে। প্রথমে একটা ছেলেকে কল করব। তো এখানে ওদের নাম্বার লিখে নিয়েছি। তাছাড়া ডিসপ্লেতে আমি স্ক্রিনে আমি ওদের নাম্বার দেখাবো না, এমনটা হবে না, অবশ্যই দেখাবো, কিন্তু ফার্স্ট কয়েকটা ডিজিট, ঠিক আছে? মানে আপনাদের নাম্বার কিন্তু ভাইরাল করে দেবো না। তো চলো ফার্স্ট একজনের নাম্বার নেওয়া যাক। তো ফার্স্টে আমার কল দেবো একটা ছেলেকে। তো চলো দেওয়া যাক। তো চলো একে আমরা ফোন দিয়ে বলবো যে মানে আমার গার্লফ্রেন্ডের ভিডিওতে রিয়াক্ট দিস, মানে ভিডিওতে রিয়াক্ট দিছিস কেন। তো চলো ফোন করা যাক। দেখো কল কল যাচ্ছে। কল তো যাচ্ছে কিন্তু কল এখনো ধরলো না। চলো কল ধরলো না, এই কারণে বাদ দিব। এবার অন্য মানে একে আমরা আবার ট্রাই করবো, কিন্তু এখন না, একটু পরে। চলো এবার আমরা আরেক ভাইকে ফোন দেবো। কল যাচ্ছে গাইজ। তো কল দিয়ে দিচ্ছি আমরা, তো দেখা যাক কি হয়। চলো ভাই কানেক্টিং এ দেখাচ্ছে, তো চলো ধরে নাকি দেখি। ভাই স্পিকারে আমার খুব শব্দ হচ্ছে, এই কারণে আমি স্পিকারে লাগানোর সাহস পাচ্ছি না, কারণ এখন বাজে ভাই 12টা 5। বিষয় হচ্ছে না। ওকে আমি হিরো শেষে তোমাদের বাইরে এলাকা দেখাবো যে রাত না সকাল। ভাই ধরছে। হ্যালো স্যার, আপনি কি আপনার টাকা ডবল করতে চান? হ্যালো স্যার, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, এই কারণে আপনি কলটা একটু ব্যাক করতে পারবেন? আমার ফোনে টাকা নেই। আমার ফোনে 1 টাকাও নাই, 0.63 পয়সা আছে। ওকে স্যার, আপনি কি আপনার টাকা ডবল করতে চান? আমি ডবল নয়, আমি হচ্ছে 4 ডবল করতে চাই, তাড়াতাড়ি টাকা পাঠান। ওকে, তাহলে আপনি আমাদের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দিন, আমরা আপনাকে 25 দিনের মধ্যে ডবল করে দেবো। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? দাদা শোনো, এই তাহলে ডবল হলে আমি কত টাকা পাবো?
ডবল হলে আপনি যেহেতু আপনি চার গুণ করতে যাচ্ছেন, এই জন্য আপনাকে 4 দিন বেশি ওয়েট করতে হবে। তার মানে আপনাকে ওয়েট করতে হবে প্রায় 1 মাসের মতো। তো এক মাস আপনি 1 লাখ টাকা পাঠিয়ে দেন, 1 মাস পর আপনি 4 লাখ টাকা পেয়ে যাবেন। আচ্ছা ভাই, 1 মাস পর আমাকে আপনি 4 লাখ টাকা দেন, তারপরে আমি আপনাকে 1 লাখ টাকা শোধ করে দেবো। না ভাই, আপনি টাকা না দিলে তো আমরা ডবল করতে পারবো না। তাহলে আমি আপনাকে টাকা দিব, তাহলে আপনার হচ্ছে ব্যাংক নাম্বার দেন। ব্যাংক নাম্বার আমি কিভাবে দেবো ভাই? আপনি টাকা না দিলে আমি কিভাবে দেবো? ও, বিকাশ নাম্বার আছে, আপনি এখানে বিকাশ করে দেন এই নাম্বারেই। আমার পাড়া থেকে যদি পরে আবার টাকা স্ক্যাম করে ওরা আছে। ঠিক আছে, ভাই কাইটে দিছে ভাই, তোমার কথা শুনতেই পাইলাম। তো চলো নেক্সট একজনকে কল করবো। আমরা ফোন দিব আমার এক ফলোয়ারকে, হ্যাঁ মেয়ে ফলোয়ার। তো চলো তাকে ফোন দিয়ে আমরা বলবো যে আপনি জিতে গেছেন iPhone 17 Pro Max। তো চলো তাকে প্রথমে বলবো যে কল ব্যাক করতে। তো চলো শুরু করা যাক। ভাই আমি বাকি আমি 6টা নাম্বার পাইছি, আমি বাকি 5টায় ফোন দিয়েছিলাম ভাই, কেউ রিসিভ করেনি। এটাই আমার লাস্ট। ভাই কানেক্টিং হচ্ছে। হ্যালো আপু, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, এই কারণে আপনি কি আমাদের কল ব্যাক করতে পারবেন? আমার ফোনে একটু টাকা নেই, ঠিক আছে? সরি। হ্যাঁ, আপনি কি কল ব্যাক করতে পারবেন? কে ভাই আপনি? আপনি আপনার মানে আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, আপনি প্লিজ কলটা ব্যাক করেন যদি শুনতে চান তাহলে। তো চলো দেখা যাক ব্যাক করে কিনা। কি শুরু করে দিছি ভাই আমি। ভাই যে মেয়েটাকে ফোন দিছি ভাই, এই তো আমার মনে হয় উনি বয়ফ্রেন্ড পাঠায় আমার পিটাই নেবে ভাই। মেয়েরা খুব সেন্সিটিভ হয়, ঠিক আছে? তো সব মেয়েদের হাতে লাগা যাবে না। আমি কি লাগে ঠিক করছি কিনা তোমরাই বলে দাও। ব্যাক করছি। তো চলো। হ্যালো আপু, আপনি পেয়ে গেছেন iPhone 16 Pro Max। তো এটা কি আপনি নিতে ইন্টারেস্টেড? না না তো অপশানে নেই, আপনাকে নিতেই হবে। ভাই, আমি কথা বিশ্বাস করি না। কে ভাই আপনি? সেটা মনে আপনি একটু জোরে কথা বলেন, আপনার কথা শুনতে অসুবিধা হচ্ছে। আপনি কে? আমি কে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় আপনি কি iPhone 16 Pro Max নিতে চান? না, আমি নিতে চাচ্ছি না। আপনাকে আগে সেটা বলো। না অপশানে নেই, আপনাকে নিতেই হবে। এই কারণে আমরা আপনার ফোনে একটা ওটিপি পাঠাইছি, সেটা আপনি এখনই দেখে বলেন আমাদের। খোঁজার ওটিপি আসছে। 4 ডিজিটের কোড। আরে ভাই, কে আপনি? বলবেন তো। আমি হচ্ছে স্যামসাং কোম্পানির থেকে বলছিলাম। স্যামসাং কোম্পানি থেকে আমরা iPhone 16 Pro Max আপনাকে দিচ্ছি। তো আমি স্যামসাং কোম্পানির মালিক স্টিভ জবস বলছিলাম। মানুষের মাথা খারাপ হলে মানুষ তারপরে আর কি। আপু আপনি একটু জোরে কথা বলবেন প্লিজ, আমাদের এখানে একটু খুব নয়েজ চলতেছে, ঠিক আছে? আসলে আমাদের মেশিনগুলো একটু মেশিনগুলো পুরাতন হয়ে গেছে, তো ঝুরঝুর শব্দ করতেছিল। মানুষের মাথা খারাপ থাকলে যা হয় এই আর কি। তো আপনি যদি নিতে চান তাহলে এখনই ডাকবাংলা মাঠে চলে আসেন। হ্যাঁ, আপনি কে তাই বলেন? আপনি কি ওটিপিটা পাইছেন? যদি পান তাহলে আপনি ওটিপিটা দিয়ে দিন, যাতে আমরা আপনাকে খেয়ে দিতে পারি, মানে আপনার বিকাশ অ্যাকাউন্টকে। লাগবে না। তো আমি কি আমার আসল পরিচয় দিতে পারবো? অবশ্যই। আমি হচ্ছে একটা ছোটোখাটো হ্যাকার, ঠিক আছে? তো আমরা আপনার পুরো মোবাইলটা হ্যাক করে ফেলছি এবং আপনার দুষ্টু ভিডিওগুলো আমাদের কাছে সেভ করে রাখছি। তো আপনি যদি সেগুলো বলেন যে আমরা তাদের ভাইরাল না করি, তাহলে আপনাকে আমাদের কিছু টাকা দিতে হবে। আমার ফোনে দুষ্টু ভিডিও নাই ভাই, আমার ফোনে। কিন্তু আমাদের কাছে তো আছে, আমরা কি ভাইরাল করে দেবো আপু? আচ্ছা ভাইয়া, দেন দেখি আপনি কি ভিডিও ছাড়ছেন। ওকে আপু, আপনার বয়ফ্রেন্ডের সাথে কিন্তু আমার একটা ভিডিও আছে, মানে আমার না, আমি পাইছি কিন্তু। আমার বয়ফ্রেন্ড। তাহলে আপু ভাইরাল হয়ে গেলে কিন্তু আমাদের আপনি কোনো দোষ দিতে পারবেন না। ওকে ওকে। এই ভাই ফালতু গল্প বাদ দিয়ে বলেন আপনি কে? ও, আপনি পড়েনও? কে? কোন ক্লাসে পড়েন আপনি আপু? আমি
আপনি? আমি পড়ি না তো। ও আচ্ছা, তার মানে আপনি অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট তো আপনার কাছে নিশ্চয়ই কোনো ফোন আছে। তো আমরা কিন্তু এক্সচেঞ্জ অফার আছে ফোন, আমরা ফোনের কিন্তু ছবি কথা বলছি। আমরা কিন্তু এক্সচেঞ্জ অফারে ফোন দিচ্ছি, ঠিক আছে? আপনি কিন্তু আপনার S24 আলট্রা দিয়ে স্যামসাং গ্যালাক্সি S20, সরি আমার বলতে একটু ভুল হয়েছে, আপনি কিন্তু আপনার হাতে থাকা 17 প্রো ম্যাক্স দিয়ে iPhone 1 পেয়ে যাচ্ছেন। লাগবে না ভাই, কে ফালতু বউ পারতে বলেন আপনি কে? আমি আচ্ছা পরিচয় দিয়েই দিই। আমি হচ্ছে এক ইউটিউবার, রিকদেব প্রো প্রো প্লাস, অনেকেই চিনে, আপনি হয়তো চিনেন। ও তুমি? তো কেমন আছো বলো? আছি ভালো। তো আমি এখন ভিডিও করতেছি, ঠিক আছে? তো তুমি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আমি কি বলবো, তো গাইস আমার সাথে প্র্যাঙ্কটা করছে, মানে আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। ও আচ্ছা, তো শোনো, আমি হচ্ছে মোট আমাকে 6 জন নাম্বার দিয়েছিল, কিন্তু তার মধ্যে আমি 5 জনকেই পাইনি। তো ফার্স্ট টাইম তোমাকে পেলাম, তো থ্যাঙ্কস সাথে থাকার জন্য। তো বাই। তো গাইস, পেয়ে গেলাম একটা মেয়েকে। তো চলো। আমাকে নাম্বার দিছিল 5 জন। হ্যাঁ, তুমি হয়তো দেখতেই পাচ্ছ, দেখো 5 জন নাম্বার দিছিল, কিন্তু এই 5 জনের মধ্যে থেকে আমি পাই মাত্র এই 2 জনকে। হ্যাঁ, তো এই জন্য আমার ভিডিওটা অত বড় হলো না, কিন্তু এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আমি এখানে ইন্ট্রো দিয়ে আরও বড় করে ফেলবো। যাই হোক, তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো এখন আমাকে আবার খুব ঘুম ধরতেছে, ঠিক আছে? তাছাড়া আমার ঘরটাও গুছাতে হবে, আমি ঘরটা এলোমেলো করে রেখে দিছি। এখন বাজে ভাই প্রায় 12:30। তো এখন আমার ঘুম ধরছে, খুবই খুবই ঘুম ধরতেছে। আর হয়তো রাতের বেলা কল দিলাম কিন্তু কেউ ধরলো না, হয়তো সকালবেলা কল দিতে হতো। তো যাই হোক, এর মধ্যে তাহলে সকালবেলা কল দিব। আর এই পর্যন্ত বাই। হলে এগুলো সব পরিষ্কার করতে হবে, এই কারণে পরিষ্কার করা শুরু করে দিলাম। অ্যান্ড খুব তাড়াতাড়ি পরিষ্কার করতেছিলাম এবং মানে পরিষ্কার করে শুয়ে বললাম। সকালে উঠে দেখি ভাই আরেক কেস হয়ে গেছে ভাই, আমার টেবিল সব ভরে আছে ভাই, দেখতে পাচ্ছ ভাই। এমনকি আমার সোফা টোফা সব ভরে ছিল, আমার র্যাক। তো এই জন্য আমার পরিষ্কার করা শুরু করতে হবে। তো এই কারণে পরিষ্কার করা শুরু করে দিলাম। আমি খুব তাড়াতাড়ি মানে প্রথমে আমি চাচ্ছিলাম যে আমার পড়ার টেবিলটাকে পরিষ্কার করতে, তারপর অন্য কিছু পরিষ্কার করব। এই কারণে আমি ফার্স্ট পড়ার টেবিলটা ফাঁকা করে নিলাম। নেওয়ার পরে পড়ার টেবিল যেগুলো রাখা উচিত সেগুলো নিয়ে চলে আসলাম এবং এখানে রেখে দিলাম ভালো করে, এবং পড়ার টেবিল প্রায় সাফ করে ফেললাম এবং শেষ পর্যন্ত পড়ার টেবিল পরিষ্কার করেই ফেললাম। এবার পালা বেড তো ভাই আরেক অন্য লেভেলের ময়লা হয়েছিল, মানে আমি টেবিলগুলা ফেলাই দিয়ে বেডের উপরে রেখে দিয়েছিলাম, তাই দেখো বেড পুরাই ভরে গেছে বইয়ে, অন্য কিছু না। তো এদিকে সোফাও ভরে আছে। তো চলো আমরা এবার পরিষ্কার শুরু করে দিলাম বই। তো দেখতে পাচ্ছ বই পরিষ্কার শুরু করে দিলাম। তো এবার আমার প্ল্যান হচ্ছে যেগুলো আগের বই, মানে যেগুলা মানে কি বলবো আগের বছরের বই, সেগুলো এক জায়গায় রাখবো, আর যেগুলো নতুন বই সেগুলো এক জায়গায় রাখবো। তো এই পরিকল্পনায় নিয়ে আমি শুরু করে দিলাম আমার কাজ। তো কাজ ভালোই এগোচ্ছিলো এবং আমার পরিষ্কার করাও হয়ে গেল। এবার পরিষ্কার করার পালা সোফা। তো আমি কথা না বলে সোফাও পরিষ্কার করা শুরু করে দিলাম এবং সোফা পরিষ্কার করা শুরু করে দিলাম। তো এই সোফা থেকে আমার গোটা জীবনের যত জামা কাপড় আছে সব বের হয়ে আসলো, সব আমি টেবিলের মধ্যে পাক মারলাম। পাক মারার পরে সোফাটাও পরিষ্কার হয়ে গেল এবং আমি সোফাতে জিনিসপত্র রেখে আমার ঘর হয়ে গেলো ঝকঝকে তকতকে।